বাংলাদেশ সময় দুপুর 12টায় তিনি মারা যান। এ বিষয়ে আরো জানতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সামদানি হক নাজুম। নাজুম, আরাফাত রহমান কোকো কিভাবে মারা গেছেন, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা বা কে নিশ্চিত করেছেন? রোহান, আসলে আমরা হঠাৎ করে কিছুক্ষণ আগে খবর পেলাম, আপনি যে বিষয়টি বলছিলেন আসলে দর্শকদের উদ্দেশ্যে, ঠিক একই খবরটি আমরা পেয়েছি। সেটা হচ্ছে যে বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো তিনি মালয়েশিয়ার অবস্থান করছিলেন। তো হঠাৎ করে বাংলাদেশ সময় দুপুর 12:30 নাগাদ তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। তো হাসপাতালে নেওয়ার পথেই তিনি কিন্তু ইন্তেকাল করেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। আর আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া উইংয়ের একজন সদস্য মারুফ কামাল। তিনি কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিফিংয়ের মাধ্যমে, অনেকটা হঠাৎ করেই। তো তার সংবাদটি আসলে প্রচার হওয়ার সাথে সাথে আমরা জানার সাথে সাথে দেখছি যে এখানে বিএনপি কার্যালয়ের সামনে আসলে জিয়া পরিবারের সদস্যরা এবং আত্মীয় স্বজন যারা আছেন এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা কিন্তু আসার চেষ্টা করছেন। তারা কিন্তু এসে ভিতরে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করছেন। তো আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করা হয়েছে ব্রিফিংয়ের মাধ্যমে। মারুফ কামাল আমাদেরকে জানিয়েছেন যে আরাফাত রহমান কোকোর মৃত্যু সংবাদটি আমাদেরকে নিশ্চিত করেছেন। তার পাশাপাশি আমরা আসলে জানার চেষ্টা করছি যে আসলে সঠিক আসলে কি হঠাৎ করে কেন অসুস্থ হলেন বা তার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু আমরা জানার চেষ্টা করছি। তো এখন মোটামুটি এই পরিস্থিতি বিরাজ করছে বিএনপি কার্যালয়ের সামনে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন ভিড় জমাচ্ছেন এবং যারা যারা খবর পেয়েছেন তারা কিন্তু আসলে এসে খবর নেওয়ার চেষ্টা করছেন যে আসলে সবশেষ কি অবস্থা কিংবা কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। আমরা আসলে এখানে কথা বলে জানার চেষ্টা করেছি যে আসলে হঠাৎ করে তিনি কেন অসুস্থ বা তিনি আগে থেকে অসুস্থ ছিলেন কিনা সেই বিষয়টি কিন্তু এখনো নিশ্চিত করে আমরা সেভাবে জানতে পারিনি। তো মোটামুটি সবশেষ পর্যন্ত আমরা এইটুকু আপডেট আপনাকে দিতে পারি যে আসলে বাংলাদেশ সময় বেলা 12:30 নাগাদ মালয়েশিয়ার হাসপাতালে নেওয়ার পথে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেছেন। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ নাজুম। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে কথা বলছিলেন সহকর্মী সামদানি হক নাজুম। বলছিলেন যে আরাফাত রহমান কোকো মারা গেছেন, তিনি মালয়েশিয়ায় আজকে বেলা 12:30টার দিকে মারা গেছেন। যাচ্ছি পরের খবরে। আগামী 7 দিনের মাঝে দেশের প্রধান দুই